তো আর কোনো বকবক করছি না, ভিডিওটি অনেক লং হচ্ছে। তো ভিডিওটি যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এরকম পরিস্থিতিতে পড়েছে তারা অবশ্যই যাতে বুঝতে পারে, এই হচ্ছে আর কি কথা। মানে এইখানে সিগন্যাল হলে কি তুমি গাড়ি পুছা টুছা দাও সব সময়? এলা মানুষে 10 টাকা দিলে এরপরে 10 টাকা 5 টাকা যে যা দেয়, তো এটাই তোমার সংসার চলে? প্রতিদিন 1-150 টাকা পাও? ও, বাড়ি কই? তেজকুনি পড়া। তো পড়াশোনা করো না, পড়ালেখা করতে পারো না? পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো? এত বড় পড়লে 2তে পড়ে? তো 2তে পড়লে তুমি পড়াশোনা করো না খালি এই বাইকটাই পুছো? মাঝে মধ্যে আসো। নাম কি তোমার? আবির। তো তোমার বাপ মা কিছু বলে না? এই যে এখানে যে রিক্স, এই মেন রোডের ভিতরে দেখা গেছে হঠাৎ করে গাড়ি যদি আল্লাহ না করুক যদি উঠা যায়, তখন তোমার দেখবো কি? একটু সাবধানে থাকবা। আর এরকম না করে তুমি হয়তো বা কিছু টাকা পয়সা জমায়া ভালো একটা কিছু নিয়ে রাস্তাঘাটে হাঁটো আর কিছু সেল করো, তাহলে তো হয়। ওই যে দেখা যায় ওই যে ওরা ফুল বেচতেছে, তুমিও কিছু একটা বেচো নাকি? এটাও তো পারো, এটা করলে ভালো হয় না? এটা তো অনেকে এই যে পুষলে দেয় না, পুষলে দেয় না, এরকমই তো। দৈনিক কয়টা বাইক পুষো তুমি? বাইক বা গাড়ি সবই তো পুছাও। 1-150 পাও? 1-150তে হয়? যাক, তারপরও একটা ভালো কিছু করার চেষ্টা করো। সিগন্যাল মনে হয় ছাইড়া দিছে, যাও খুশি থাকো। হ্যাঁ, না যদিও সিগন্যাল ছাড়ে নাই, শব্দ শুনে বুঝলাম সিগন্যাল ছেড়ে দিছে, বাট সিগন্যাল ছেড়ে দেয় নাই। আসলে রাস্তাঘাটের ভিতরে এরকম অনেক মানুষ ঘুরে, ঠিক আছে? এগুলি আপনারা একটু ফলো করবেন। আসলে 10-20 টাকা দিলে তারা খুব খুশি হয়। যদিও কতটুকু সত্য বলছে যে সে পড়াশোনা করে, বাট আমি তার সাথে বেশি একটা সময় দিলাম না, কারণ আমার এখানে সময় দিলে সে আরও 2-1টা গাড়ি মিস করবে। এই ক্ষেত্রে আমি তাকে আর সময় দিইনি। আর যখনই বুঝলাম যে একটা সিএনজি স্টার্ট হয়, তখনই বুঝলাম যে হয়তো বা রোড ছেড়ে দিবে। তো এই ক্ষেত্রে তাকেও আমি ছেড়ে দিই। হয়তো বা সে পিছনে গিয়ে আরও কয়েকটা প্রাইভেট বা বাইক পুষতে পারে। যদিও জানি না আমাকে কি দেখে কি মনে করে আসলো, হয়তো বা তার রিজিকে ছিল তেমন। আজকে মানে আসছিলাম অন্য এক কাজের জন্য, কিন্তু আমার কাছে টাকা ছিল না। তো যদিও ইন্ট্রো মারিনি, তো ইন্ট্রোটা মেরেই নেই। তো হেই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ভিডিও ব্লগ ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড টিকটক। তো আজকের টপিক হচ্ছে যে মাঝে মাঝে আপনারা পথে ঘাটে অনেক পোলাপাইন দেখেন, যে বাচ্চা পোলাপাইন দেখেন। তো এটা যদিও তাদের ধান্দা, বাট মাঝে মাঝে একটু হেল্প করলে তারা আর কি খুব হয়। যদিও কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সত্য আমি জানি না। তো তার ভাষ্যমতে সে বললো সে 2তে পড়ে, দৈনিক 150-200 টাকা ইনকাম করে। এখান থেকে তার বাসায় টাকা দিলে তার একটা উপকার হয়। আসলে মানে একটা ছোট বাচ্চা যদি করে উপকার হয়। যদি আমার পরিস্থিতি আল্লাহ তাআলা ভালো দিত, তাহলে আমি কি করতাম যে পথঘাটের এই শিশুগুলিকে ধরতাম, ধরে আমি হয়তো বা তাদেরকে একটা যে ওরকম যদি কোনো মানে স্কুল যদি নাও দিতে পারতাম, মানে ছোটোখাটো স্কুলগুলি আছে না যেগুলি, বা তার কোনো হেল্প বা তার প্রবলেমগুলি, আসলে এরকম মানুষের প্রবলেম দেখার কোনো লোক থাকে না যদিও, ঠিক আছে? তো আমি আজকে মানে হঠাৎ করে এসে এসে দেখলাম আমার বাইকটা পুষতেছে। তো আমি বললাম যে ভাই কি? তখন বললো যে ভাই এটা পুষলে মানে কেউ 5 টাকা দেয়, 10 টাকা দেয়, ঠিক আছে? মানে যে যার অ্যাবিলিটি, মানে যে যার খুশি মতো তাকে কিছু দেয়, সে নিয়ে সে সন্তুষ্ট হয় আর কি। তো এই টাকাটি আবার সে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গেলে তার বাবা মা, কতটুকু সত্য জানি না, আবার এরকম যদিও এত ছোট বাচ্চা নেশাবানি করে না, বাট তার তো একটা খরচ আছে। সে হয়তো পথঘাটে ঘুরে ফিরে হয়তো বা খেতে পারে। তো
তো সে নাকি তেজকুনিপাড়া থাকে। যদি তেজকুনিপাড়ার আশেপাশে কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে ছেলেটার দিকে একটু নজর দিবেন। আসলে এরকম ছোট ছোট বাচ্চারা যদিও সিগন্যাল পড়লে এই কাজগুলি করে, সিগন্যাল পড়লেও আস্তে আস্তে করে হাঁটে, তারপরে গাড়ি বা বাইক এগুলি পুছাপুছি করে। বাট এটা কিন্তু গাইস খুবই একটা রিস্কি, ঠিক আছে, ব্যাপারটা খুব একটা রিস্কজনক বিষয়। তো আমরা যদি পারি আমরা সবাই মানে এদেরকে একটু হেল্প করব। আর তাদেরকে হয়তো বা যদি এরকমই করতে হয়, যদিও সে হাত পেতে খায় না গাইস, আমি বলতে চেয়েছিলাম বাট এই কথাটা আমার বলা উচিত হবে না, যার কারণে বলিনি। যে সে যদি হাত পেতে খেত, যে মানে যেটাকে আমাদের বাংলা ভাষা বলে ভিক্ষা, ভিক্ষা করে খেলে একটা সাবজেক্ট হতো, যদিও সে ভিক্ষা করে না, বাট সে এটাও একটা কর্ম, এটা একটা কর্ম করে খাচ্ছে। তো এই কারণে আর কি তার কিছু বললাম না। বাট তার যে মানে এই বয়সটা হচ্ছে তার পড়ালেখার বয়স, এই বয়সে তাকে মানে সে এখন কি করতেছে, এই বয়সে সে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, প্লাস সে নাকি পড়তেছে। তো আমার থেকে জানার মতে সে হচ্ছে একজন মহান ব্যক্তি, ঠিক আছে, যদিও কতটুকু সত্য আমি জানি না, কিন্তু তার কথায় বুঝলাম যে সে একজন মহান ব্যক্তি আর কি, ঠিক আছে গাইজ, সে একজন মহান ব্যক্তি। তো আমার কাছে বেশ একটা ভাঙটি ছিল না, আর পথে আমার কিছু মানে দরকার পড়বে, এই ক্ষেত্রে তাকে আমি মানে ভালো করে কিছু দিতে পারিনি, এবং দেখলাম সিগন্যালটাও ছেড়ে দিয়েছে, যার জন্য তার সাথে কথা বলতে পারিনি। তো এই বিজয় সরণির মোড়টা বা তেজকুনিপাড়ার আশেপাশে যারা থাকেন, বাচ্চাটাকে যদি চিনে থাকেন তার ফ্যামিলিতে একটু খোঁজ খবর নেবেন, যে আসলে কি ও স্বেচ্ছায় এটা করছে না তার ফ্যামিলি করাচ্ছে, না আসলেই ও কোনো বিপদে আছে, ঠিক আছে, এগুলি যদি একটু দেখেন। আসলে দেখা গেছে আপনারা যদি তাকে একটু হেল্প করেন, 10 জন মানুষ, একজন মানুষ যদি তাকে 100 করে দেন, 10 জন মানুষ 1000 টাকা, তো তার ফ্যামিলি পড়াশোনা মোটামুটি তার অনেক কিছু ভালোভাবে আর কি হয়ে যায় গাইস, ঠিক না? তো এই বিষয়গুলি আসলে লক্ষ্য করে কেউ নেই, যদিও মানে আমরা সচরাচর লক্ষ্য করি না, কিন্তু আসলে লক্ষ্য করলে মানে তার মানে আপনাদের ক্ষেত্রে যদি তার লাইফটা কিছু যদি উন্নত হয় তাহলে গাইস মানে ভালো তো নাকি, ভালো ছাড়া তো আর কিছু না। আমরা সবাই ভালো করারই চেষ্টা করি বা ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। তবে এই বিষয়গুলি আপনারা একটু ফলো করে রাখবেন বা ফলো করবেন, যে এই বাচ্চাটা আসলে মানে কতটুকু সত্য বলছে বা কি সত্য মিথ্যা যাচাই করা, এটা আসলে মানে কোনো মানে যা সত্য মিথ্যা যাচাই করার দরকার নেই। বাট এরকম আরও ছোট ছোট মানে অনেক ছোট ছোট বাচ্চা আছে গাই, ঠিক আছে, তারা আর কি বিশেষ করে অনেক খুব পথঘাটে থেকে কষ্ট করে বা যাই করে, ঠিক আছে। তো এগুলি যদি আমরা একটু দেখি তাহলে হয়তো বা দেশটা আর একটু ভালোভাবে যাবে। দেখা গেছে এই বাচ্চা এখন সাপোর্ট পাচ্ছে, যার কারণে এই চাকরিটা করতেছে, পরবর্তী কখনো পায় কখনো পায় না, কিন্তু তার ভাষা মতে মানে 100-150 টাকা পায়, ঠিক আছে। দেখা গেছে কোনো এক সময় হয়তো বা সে পাবে না, তখন সে কী করবে, তার তো একটা সংসার, তার সংসার বলতে তার বাবা মা আছে, তার একটা পেট আছে, এভাবে চলতে হবে। তো এগুলি যদি আমরা আগে থাকতে তাকে একটা মানে কোনো কিছু, যদিও মানে আমরা কিছু করতে পারি না, তারপর অনেকের দোকানপাট দেখা গেছে তেজকুনিপাড়ারে অনেক দোকানপাট আছে, মানে একা একা বসে থাকে, বা গ্রেজ আছে বা কিছু একটা আছে, যদি ওই বাচ্চাটাকে নিয়ে যে ওকে চিনছি বা অনেকে চিনে থাকে, চেনার পরে যে হ্যাঁ তোকে আমি এরকম একটা ভিডিওতে দেখেছিলাম, বাট দেখলাম যে তোমার কোনো কাজ নেই বা আসা বিষয়, তো তাদেরকে আর কি একটু দেখতে পারেন যে আপনাদের দোকানে রেখে বা আশেপাশে রেখে তাদেরকে মানে টাকা পয়সা একটু কম দেন, তাদের ফ্যামিলিটাকে একটু দেখেন, তাদেরকে দেখেন, তাহলে হয়তো বা তারা একটু ভালোভাবে থাকতে পারে, ঠিক আছে গাইজ। তো যদিও আমি ইস্টার্ন প্লাজায় চলে এসেছি, ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে দেখা করব, তো আর বেশি একটা কথা বললাম না, আর কথা বাড়ালাম না। তো আজকে ভিডিও এতটুকুই থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।